আমার যেরকম আমার ব্যবসা চলতেছে এরকম যদি আর 2-3 মাস আমার ব্যবসা চলে তাহলে তো বউ সাল করার একটা থাকবে না, সব তো বাড়ি ছাড়ি চলে যাবেন। আজকে তো আমার বউ বলি কেন সদাই ব্যাগ ধরা দিয়ে সকালবেলা করছে, সদাই নেই, আমি তো তোমার কাছে টাকা নাই, ফলাইতে ধরতে তারপরে আমি এখানে এসে বসে রয়েছি আজ। আরে তোর তো ওই সদার ব্যাগ দিচ্ছে, আমার কাছে তেল নুন চাল ডাল একেবারে সব একেবারে হেনতে টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত একটা লিস্ট ধরা দিচ্ছে যে এইগুলো বাজার নিয়ে আসতে হবে। আমি তো দেখেই সকালবেলা হয়ে যাচ্ছে না, সেই তাড়াতাড়ি আমি হেনতে সরিয়ে আইছি। তাহলে তো আজকে আমার খবরই আছে। আবার বোধহয় স্টার সিগারেটের দাম বাড়াতে, ডার্বি সিগারেট খাওয়ার তুলনা নাই। আর আমার চলতে যায় এটা যে মান্নাসের বাগান আছে, মান্নাসের একটা বাগান আছে, চল যাই মান্নাসের বাগান দেখে আসি। তো চল ভাই। মান্নাসা এখানে বসে কি করো? তুমি ধান লাগাচ্ছি। আরে বাড়িয়ে তুমি কি এখানে ধান লাগাচ্ছ? তুমি তো ঘাস কাটতেছো এখানে, কলা পড়া করছো, আর তুমি তো ধান লাগাচ্ছ, তুমি তো অনেক ফেসার লোক। তোমাকে কানা আসো দিয়েছে, তুমি দেখতেছো না কি করতেছি? তো চাচা শুনলাম তোমার নাকি একটা আমের বাগান আছে, তো চলো যাই সেনে আমরা দেখে আসি। তো চলো যাই, আমার ঘরে বেড়া বেড়া দেওয়া লাগবে, আমও বিক্রি করা দরকার, আসো। চাচা এ বাগান কি তোমার? না, বাগান আমাদের, বাগান তোমাদের। তো কসি এখানে তুমি কি এনেই থাকো? হ্যাঁ, আমি যদি না থাকি, আম তো দূরে থাক, গাছের একটা পাতাও থাকে। চাচা বুঝলাম, আম তো না হলে কিন্তু পাড়ার লোকজন সওয়াল পল আছে, সওয়াল পলে খায়, কিন্তু পাতা খায় কি? ছাগলে। তাই এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করে? আরে ভাইস্তে, ছাগল তো পাতা চাবিয়ে খায়। চাচা ছাগল গেলে গাছে উঠে খায় পাতা? আরে ভাইস্তে, তুমি তো এবার বিটি গেলে চেনো না, এরা নলা মাসের আহিয়ালা কুটা দে আম গাছের পাতা পারে। এ, তুই পান খাতেছিস? আমি তো বাজার থেকে পান দিয়ে জোলা খেয়ে আনি। চলো আর পানটা থুইছিলাম হলে মেলা কোন শুভ তেলা চিপি কাগজ মাগজ সব শুভ দেখি এই পান হলে খালি কি স্বাদ লাগবে। মান্নানের দোকানের পান, আমার মান্নান কাকার দোকানের পান, দাও পান ছিঁড়ে চাল নতুন। দাদা ধর তো বউ ফোন দিয়েছে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ এ বাগানে তো শাড়ি দেখছি খালি পাকাম, তো তুমি তো আবার টক খাতি চাইছো। আপনাদেরও দেখতেছি কি করা যায়, এই টক আমি তোর সাথে কথা বলে ব্যবসাকে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইস্তে, কুটা গাছে রাখো, চলো আম গাছটা দিয়ে আসি না, আম আছে ভালো ভালো আম আছে। আচ্ছা তাহলে চলেন যাই, যে আমরা দেখে আসি। পুরো দেখেন রাখ চলো চলো আসো। তুমি আম কিরাম ব্যস্তা, তুমি নিবা কিরম? তুমি যেরাম ব্যস্তা আমি সেরাম নেবো। টাকা দিবা আম নিবা? আমি কি তোমার কাছে মাংলাম চাইছি নাকি? দে আম গাছতে, আম গাছের আম গাছ। কথা আম তো ব্যস্তা, এটা আম তো পাকে নাই এখনো। ভাইস্তে, গাছের আমের নাম কিন্তু বিলকিসিমার হাই প্রেশার। চাচা এই গাছের নাম বিলকিসিম আর হাই প্রেশার, আমের নাম হলে কি হবে? এর কোনো ইতিহাস আছে নাকি? এই গাছের বিরাট ইতিহাস রয়েছে। তা চাচা এই গাছের ইতিহাস সম্পর্কে বলেন তো একটু, আমরা একটু শুনি যে এই গাছের কি একটা ইতিহাস আছে। হ্যাঁ বলেন তো একটু। তো বাপু শোনো, আমার বাড়ির পাশে বিলকিসির মা ছিল, এখন তার ছিল হাই প্রেশার। হাই প্রেশার হয়ে আসে মরে যাওয়ার দিক, তখন আমি বাড়ির বাড়িতে যাচ্ছিলাম, আমার ছোট কালার বান্ধবী। এখন এই বাড়ি বাড়িতে 10 সময় বাড়ির ভিতর গেলাম, যে আদি সে একটা কান্না কাটে। হ্যাঁ, তারপরে এখন বললাম তোমার শেষ ইচ্ছা কি? আমি বলে তোমার সাথে আম খাবো। আমি তখন বাড়িতে এসে এই বাগান থেকে একটা আম নিয়ে যা খাওয়ালাম, খাওয়ানোর পরে হাই বিষয় ভালো হয়ে গেল, বিছানাতে লাদ দিয়ে উঠি বলে ধামকে লাদ দিতে বলল। না সেই বিরাট ইতিহাস, মানে তখন এই আম গাছের নাম হয়ে গেল বিলকিসিমার হাই প্রেশার। চাচা তোমার এই গাছের আমের দাম দাম কত কেমন পড়বে নি? আগে ছিল 70 টাকা কেজি, ওই বিলকিসিমার হাই প্রেশার সারা পড়তেন, এখন আছে 350 টাকা কেজি। থাক 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 চলো থাক, তোমার এই গাছের আম তোমার গাছেই থাক। আর বাড়িতে বউ ফোন দিয়েছে, তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি বউ
20 টাকা কেজি আম কিনলে হলে আমাদের দেশে বাড়ি থাকে না, আর 300 টাকা কেজি আম কিনলে তোমার ঘর বাড়ি বেচা লাগে, বউ বেশি দেয় না। বউ বন্ধুরা উঠানে তাদের হাত বাগাইতে পারা হ্যাঁ দাঁড়া আচ্ছা ওই লেখা খেয়ে